ইশতেহারের কথা বলতে গিয়ে যে কথা আমি বলেছি এবং আমাদের মাননীয় জেলা পরিষদের যে প্রশাসক সাহেব তিনিও বলেছেন, মূল কথা আমরা যেটা বলেছি তা হলো একটা এলাকার কোনো উন্নয়ন হবে না যতক্ষণ পর্যন্ত ওই এলাকার প্রশাসকবৃন্দ আন্তরিকতার সাথে এই এলাকার উন্নয়নের কাজ করবেন। আর এলাকার আর প্রশাসকবৃন্দ কাজ করবেন এইভাবে, যেমন আমেরিকার একটা উদাহরণ দিয়েছি। আমেরিকার প্রেসিডেন্ট যখন গভর্নমেন্টে আসে তখন তার ফেডারেল গভর্নমেন্টকে 4,000 লোক মানে তার প্রশাসনিক কর্মকর্তা নিয়ে তিনি বসেন। উনি চলে গেলে 4,000 লোক কিন্তু চলে যায়। তা 4,000 লোককে নিয়ে আসেন একটা মাত্র কারণে, তাহলে এই যে ওই গভর্নমেন্টের কার্যক্রম এবং তাদের চিন্তা চেতনা এবং তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য ওই 4,000 লোক কার্যক্রম করে সারা আমেরিকা জুড়ে। আমাদের দেশে সেরকম কোনো সিস্টেম নেই। আমাদের দেশের সিস্টেম আছে আমাদের প্রশাসন। আমরা প্রত্যাশা করব সেই প্রশাসন সেই দায়িত্ব নেবেন এবং তারা সেই কাজটি করবেন। এবং গভর্নমেন্টের আমাদের তারেক সাহেবের এই যত কার্যক্রম আপনারা দেখেছেন, তার মধ্যে তো অনেক কার্যক্রমের কথা এখানে লেখাই আছে ইশতেহারে। বাস্তবায়নের মধ্যে যেন আমরা কৃষক কার্ডের কাজ করেছি, তাতে কৃষকরা স্বল্প মূল্যে বীজ, সার, কীটনাশক পাবেন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের সুযোগ পাবেন এবং তাদের কী গভর্নমেন্টের সকল সুযোগ সুবিধা তারা সেখান থেকে পাবেন। আমরা ফ্যামিলি কার্ড করেছি, আমাদের অবহেলিত নারীদের ক্ষমতায়িত করা এবং সমাজে প্রতিষ্ঠিত করা এবং স্বাবলম্বী করা, এই জন্য করেছি। শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়ে তিনি করেছেন। মহিলাদের সবল ডিগ্রি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করে দিয়েছেন এবং উপবৃত্তি টাকা পাবেন। 10,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণের সুদ সহ মকুব করা হয়েছে এবং 10,000 টাকা পর্যন্ত কৃষকের মানে গ্রামে গঞ্জে মানুষের যারা কিস্তি দিবেন, মানে এনজিওর কিস্তি, সে টাকাও তিনি বহন করবেন, সরকার বহন করবেন।